তাড়াতাড়ি করে মক্কার বাজার চলো আর মদিনার বাজার চলো, যেই বাজার যাবে চলো। আমেনা এই বাজার চলে যাওয়ার পরে সোনাটাকে বিক্রয় করে দেও, মন ভরে খেলনার জিনিস আমরা কিনে নেব। আমেনা বলেছিলেন 5 বছর মেয়ে। বোনেরা রে, খবরদার কোনো হালে এই কথাটা বলিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। তার সোনা তাকে আমরা ফিরিয়ে দেব বলে কেন? তার সোনা হারিয়েছে, কিভাবে ফেরত দেবে? আমি বলছি, আবেদা বলছি, যার সোনা যতক্ষণ ধরে আমি আমেনা সোনাটাকে ফিরিয়ে না দেব, আমি আমেনা দানা খাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমেনা, এই তুমি মাথা পাগল মুখ কথা কেন বলছো? সোনা পেয়েছি, চলো বিক্রি করবো, আমরা বাচ্চা বাচ্চা মেয়ে খেলনা কিনবো। বলছে খবরদার, যার সোনা হারিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না, যতক্ষণ পর্যন্ত সোনাটাকে আমি না দিয়ে দেবো। হয়ে গেল বাবা। এইবার কিন্তু সোনাটাকে এবার বুকে রেখে দিলেন। সন্ধ্যা হয়ে গেছে, মেয়েরা বলছে আমেনা বাড়ি যেতে পারা যাবে না, কিন্তু অনেক রাত হয়ে গেছে, আব্বা মারবে, বাবা মারবে, মা মারবে। বলে তাহলে কি করা যায়, যদি অন্ধকারও হয়ে গেছে? তো বলছে এক কাজ করা হোক, এখানে রাত থেকে যাই। ও মা, খুব মূল্যবান আজ আপনাদের জন্য। চরিত্র যদি চরিত্রের কারণে আল্লাহ আমার নবী মাকে নবীর মা বানিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। এই দেখেন নবী মুস্তাফার মা বলছে যখন রাত হয়ে গেল তো এই জায়গাতেই রাত থাকা হোক, সকাল হবে। এই এখানে তো নদীর কোল, বাড়ি ঘর নেই, কোথায় থাকবে আমরা? দেখেন হচ্ছে কি ঘটনা, দেখেন কি হচ্ছে। মা আমেনা বললেন ঠিক আছে, এই এলাকাতে কোনো বাড়ি ঘর দেখো, বাড়ি ঘর কারো আছে কিনা বলে দাও। ও বাবা, মেয়েরা বলছে এটা হলো মরুভূমি এলাকা, এখানে কোনো বাড়ি ঘর নেই বাপু। আব্বা এখানে কোনো বাড়ি ঘর পাওয়া যাবে না। আমেনা বলছে আমি বেরিয়ে দেখছি বাড়ি ঘর আছে কিনা। বেড়ে যাওয়ার পরে যেন দেখলেন আপানে যেন একটা বাবা ওই মরুভূমি এলাকাতে একখানা বাড়ি যেন রাখা আছে। বাড়িটা হলো যেন খেজুর পাতার বাড়ি, খেজুর পাতার বাড়ি আমেনা দেখতে পেলেন। ওগো ওই দেখো খেজুর পাতার বাড়ি। সব সঙ্গানি মিলে চলে গেলেন, গিয়ে বাড়িটাতে বলছে কেউ আছেন বাড়িতে? বাচ্চা বাচ্চা মেয়ে ডাক দিচ্ছ তো। আচ্ছা বলেন তো, এত খোলা মাঠে মরুভূমি এলাকায় বিশাল বড় নদী, কথা বলিয়েন না ভাই, কথা বলিয়েন, খোলামেলা মাঠে এই বাড়ি ঘর থাকে, আবার এখানে বাড়ি কেন একটা খেজুর পাতার বাড়ি? আমেনা ডাক দিচ্ছে তো একটা লোক বেরিয়ে আসলো। লোকটা বেরিয়ে আসলো, এসে বলছে, লোকটা বয়স্ক লোক, বাবা চোখ তো আমার সোজে না বেটি, তোমরা কে, কোথায় বাড়ি তোমাদের, কোন দেশ থেকে এসেছো? বলে চাচা আমরা ছোট ছোট বাচ্চা মেয়ে, চাচা খেলতে খেলতে আমাদের সময় হয়ে গেছে, তো একটু আপনার ঘরে রাত থাকবো চাচা, আর সকাল হবে চলে যাও, একটু রাত থাকতে দে। কোন দিকে জিনিসটা ঘুরছে একটু দেখে। মা আমেনা বলছেন বাবা আপনার বাড়িতে রাত থাকবো সকালে। এ বাবা আমার বাড়িতে রাত থাকবে ঠিক, কিন্তু আমার বাড়িতে কোনো কিছু খাবার নেই, না খেজুর আছে, না ছাতু আছে, না গম আছে, না আটা আছে, কিছু নেই বিজি, তোমাদেরকে খেতে কি দিব, বাড়ি চলে যাও। আব্বা বাড়ি যেতে পারলাম না, সকাল হবে তারপরে আমরা যাবো, আপনার বাড়িতে রাত খান থাকবো। বলে আমার বেটি আমার সোনা, ও আমার
বাড়িতে তোমরা রাত থাকবে রে বেটি, সকাল হবে তোমরা বেরিয়ে যাবে রে মা। বেটি রে বলবাটি বংশ নয় আমার, তোরা কতজন আছে বলে 5-6 জন। বাড়িটাতে যেন রাত থেকে গেল, মেয়েরা যেন ঘুমিয়ে গেল, বাচ্চা মেয়েরা যেন ঘুমিয়ে গেল, আর যেন রাত হয়ে গেছে 12টা রাত্রি। এবার যেন বয়স্ক লোকটা মনে মনে চিন্তা করলেন, এরা হলো বাচ্চা বাচ্চা মেয়ে, এদেরকে ঘুমাতে দিল, চাটা নিতে যেন সবাই মিলে ঘুমিয়ে আছে বাবা। এবার আবে না মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি কেমন করে ঘুমিয়ে যাই আল্লাহ, খোদা গো আমি যদি ঘুমিয়ে যাই আল্লাহ, আমার চাচা বয়স্ক লোকটা কোথায় ঘুমিয়েছে জানি না, চাচাটা কোন জায়গা গেল জানি না। বাবা আমার মুসলমান ভাইয়েরাও, ও মুসলমান, আমার প্যারা নবীর প্যারা উম্মতের দলেরাও, মাগো এবার যেন আবেদা এবার আর ঘুমাইলেন না। আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত ওই চাচাটার খোঁজ না নিয়েছি, কোন জায়গাতে গেল, কোন জায়গাতে আমার চাচাটা ঘুমালো, আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাবো না। নবীর মা, এখন কিন্তু নবীর মা না, এখন 5 বছরের মেয়ে, কি বুঝে যে নবী কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দেখেন। বাবা এবার কি হচ্ছে দেখেন, চট করে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বেরিয়ে বাইরে আসলেন। চাচা, ও চাচা, নাই। বয়স্ক লোকটা একটা গাছের তলে বসে আছে। কি বলছো বাবা, কে তুমি? চাচা আমি আমেনা। ও চাচা আমি ওই বাচ্চাদের মধ্যে, নাম কিন্তু বলছে না, শুনেন নাম কিন্তু বলছে না, বলছে আমি বাচ্চার মধ্যে একটা বাচ্চা মেয়ে। আপনি এখানে কেন বসে আছেন চাচা, ঘরে চলেন ঘরে চলেন। বলছেন না বাবা আমি ঘরে যাবো না, তোরা বাচ্চা বাচ্চা মেয়ে যা ওখানে ঘুমা, আমি সকাল হবে তারপর আমি রেস্ট করে নেবো, আমি বয়স্ক লোক বাবা, আমার ঘুম সেরকম হয় না, তো তোরা বাচ্চা বাচ্চা মেয়ে তোরা ঘুমিয়ে যা। আহা আমি না বলছি বাবা তুমি না ঘুমাবা আর আমি ঘুমিয়ে যাবো না বাপু, তুমি না ঘুমালে আমরা ঘুমাবো না। লোকটা চিন্তা করছে, বয়স্ক লোকটা ব্যাপার কি, সব মেয়ে ঘুমিয়ে গেছে, এই মেয়েটা কেন ঘুমাই। জোরসে 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 বলে, সবাই মিলে বলেন জোরসে শোনো। এ বাবা তুমি ঘুমাওনি কেন, সবাই তো ঘুমিয়ে গেছে। কপালে যে নবীজির নূর, নবীজিকে পেটে দিবে। আল্লাহ আল্লাহ এবার হলো বাবা বয়স্ক লোকটা জন্ম না, বেদি রে আমার সোনামায় আমার বন্ধে যেমন, ও আমার সব মেয়ে তোমাদের পাড়ার ঘুমিয়ে গেছে, বেদি রে তুমি কেন ঘুমাওনি বেদি বলো বলো। বাবা গো যতক্ষণ পর্যন্ত আপনি না ঘুমাবেন ঘুমাবো না। বাবা আপনার চোখে কেন জল, আব্বা আপনার চোখে কেন জল, ও বেটি রে আমার চোখে জল কেন তোমাকে জানতে হবে না। মা রে আমার জীবনের কষ্টের ঘটনা তোমাকে জানলে হবে না। বেটি আমার ঘটনা তোমাকে জানলে হবে না। মা রে আমার লাইফে জীবন যদি শোনো রে বেটি, তবে তুমি এখানে হপলেস হয়ে যাবে রে বেটি। যেন আবে না বললেন চাচা গো এবার কিন্তু আমি জানতে চাই আপনার জীবনের ঘটনাও। মারে যা বেটি বাচ্চা বাচ্চা মেয়ে তোরা বুঝবি না, যতক্ষণ পর্যন্ত আপনার মুখে আমি কাহিনী না শুনবো ঘুমাবো না। কাহিনী শোনা হবে আর কাহিনী শোনা হবে, ঘটনা শোনা হবে এবং রাতটা চলে যাবে। আচ্ছা
কাহিনী শুন বাবা। হ্যাঁ, আমার চোখের জল তুমি মুছতে পারবা? চাচা মুছার চেষ্টা করব, আমি আমার দ্বারাতে যতটুকু সম্ভব চেষ্টা করব। বেটি রে তুই বুঝবি না রে বেটা, তুই 5 বছরের মেয়ে, কি জানবি রে বেটি আমি কেন কাঁদছি? আমি এই কান্নাটা আজ থেকে কাঁদি না, আজ থেকে 300 বছর আগে থেকে কাঁদছি। বলুন সুবহানাল্লাহ। চাচা বয়স কত আপনার? বলে 370 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 370 বছর বয়স। এই বাবা 370, ঘটনাটা শুনবেন, দেখেন কোন দিকে যাচ্ছে। বলে 370 বছর, 370 বছর এতদিন ধরে বেঁচে আছে। বলে আমার বেটি শোনো, ও বেরিয়া বেনা, আমার 300 বছর বয়স বাহাদুর হয়েছে। বলে কেমন করে? বেটি রে আমার যখন 70 বছর হয়েছিল, মানে আমি তখন তাওরাত জাবর কিতাব পড়তেছিলাম। মা তাওরাত জাবর কিতাব পড়তেছিলাম, তাওরাত জাবর কিতাব পড়ছিলাম বেটি। তাওরাত জাবর কিতাব পড়তে পড়তে মারে আমাদের চোখের সামনে একটা ঘটনা পড়লাম। আমার চোখের সামনে একটা ঘটনা পড়লাম। বই কি পড়লেন চাচা? চোখের সামনে যেন ঘটনা পড়ি, ঘটনা পড়লাম। মা বলে কিসের ঘটনা পড়লেন? বাবা বলেন বেটি রে, বলে আখিরি জামানার পয়গম্বর আসবে রে বেটি, আখিরি জামানার পয়গম্বর আসবে। বাবা রে আখিরি জামানার পয়গম্বর আসবে রে বেটি, যার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ হবে। মানে মুহাম্মদ আব্দুল্লাহ যখন দুনিয়াতে আসবে, ও দুনিয়াতে আসার পরে মানুষ শান্তি পাবে। যদি মেয়ে, যদি কোনো মায়ের পেটে মেয়ে জন্ম নেয়, তবে ওই মেয়েটাকে আমার ওই মুহাম্মদ বাঁচাবে। মুহাম্মদ মেয়েদের সম্মান দেবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মেয়েদের ইজ্জত বাড়াবে, মানুষের হক বিচার করে দেবে, মানুষের অন্যায়কে বুঝিয়ে দেবে, মানুষকে আদর যত্ন করে রাখবে, মানুষের অধিকার দেবে, মানুষকে ভালোবাসবে, মানুষকে মানুষের বিচার সংশোধন করে দেবে। বাবা রে যখন তুই বাচ্চা মেয়ের বেটি ঘটনা শুনবে না, ও বেটি যদি কাহিনী শুনে ভালো লাগে রে মা, আমাকে তুই দুঃখ দিস না রে বেটি, আমাকে দুঃখ দিবি না রে বেটি। কাহিনী শুনে যদি ভালো লাগে তবে তুমি বেটি রে আমার বেটির মতো মুচকি মেরে হেসে তুমি চলে যাই। আব্বা গো আপনার কি মেয়েও ছিল? বলে হ্যাঁ। বেটি রে তোমার মতো আমার একটা মেয়ে ছিল, ইন্তেকাল হয়ে গেছে। যখন তুমি ঘটনা শুনবে বেটি, ঘটনা কাহিনী শুনবে, মারে শুনবেটা শুন, কাহিনী শেষ হয়ে যায়নি বেটি রে। আমার তখন যেন কিতাবে পড়তে লাগলাম, বইয়ে পড়তে লাগলাম, আখিরি জামানার পয়গম্বর হবে, আখিরি জামানার পয়গম্বর যার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বেটি রে তখন তার বাবার নাম পড়লাম বেটি আব্দুল্লাহ, যখন মায়ের নাম পড়লাম বেটি আমিনা। বেটি রে আমি তখন যখন তার ইতিহাস পড়লাম, ওই যখন বাচ্চাটার ইতিহাস পড়লাম বইয়ের মধ্যে, এত সুন্দর ছেলে, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্রওয়ালা ছেলে, এত আখিরি জামানার পয়গম্বর হবে বেটি। আরো একটা কথা বলছি বেটি তোমাকে, মারে ওই ছেলেটা নাকি দুনিয়াতে না আসলে, আখিরি জামানার পয়গম্বর যদি না আসে রে বেটি, আল্লাহ তবে দুনিয়া পয়দা করতো না। বেটি রে মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এমন বাচ্চাকে
কোন মায়ে জন্ম দিবে মেয়েটার নাম আমেনা করলাম বইয়ে। বেটি রে ওই দিন আমার বয়স ছিল ৭৭ বছর। আমি মনে করলাম আমি যদি আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ আমার ৭০ বছর হয়ে গেল, আমি এবার মরে যাব, আল্লাহ খোদা গো আমি ওই নবীর মা আমেনাকে আল্লাহ ওই মেয়েটা আমেনাকে না যতদিন পর্যন্ত দেখিব, আল্লাহ তুমি আমার মরণ নিও না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি ওই ছেলেটার মাকে চোখে না দেখবো আমার মরণ তুমি নিও না। মানে এই হয়ে গেল বেটি 1 বছর 2 বছর করতে 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 মা 40 বছর 50 বছর চলে গেল বেটি। শোনা লাল আমার 100 বছর গেল, 200 বছর গেল, 300 বছর গেল, শোনা এখন পর্যন্ত নবীর মাকে দেখতে পেলাম না। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা নবীর মাকে, চাচা এই বাচ্চাটা কোথায় পয়দা হবে? বেটিরে মক্কাতে পয়দা হবে। আচ্ছা তো আর জানো বেটি একটা কথা আর বলি, আমার সোনা যে 1 সপ্তাহ আগে হারিয়ে গেছে, আমার আমেনা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরসে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বাস আছে আমার আল্লাহ যখন স্বপ্ন দেখাচ্ছে, ও আমার বান্দা কান্না করার কোন দরকার নাই, তোমার সোনাটা ওই আবেনায় পাবে যে সোনার জন্য তুমি কাঁদতে আছো। বলে যেমনি সোনার কথা বলতে নাই, জোরে 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 বলুন সুবহানাল্লাহ। সোনার কথা যেমনি বলতে নাই, আমি না বলছি ব্যাপার কি সোনা তো আমার কাছে আছে, আল্লাহ আমার কাছে সোনা আছে। বলে চাচা গো সোনাটা কেমন সোনা? বলে আমার একটা সোনা ডিমা বেটি 1 সপ্তাহ আগে হারিয়ে গেছে মারে। 1 সপ্তাহ চলে গেল, পেটে কোনো দানা বাড়ি নাই বেটি, কোনো আমার পেটে দানা নাই। বেটি আমার দিয়ে গেছিল সোনা ডিমের ডাব্বা, একটু একটু করে খাবে, একটু একটু করে ভেঙে ভেঙে বিক্রি করে খাবে। ও বেটি রে আজ 1 সপ্তাহ হয়ে গেল, মা হারিয়ে গেছে। কোন জায়গাতে পড়েছে রে বেটি কেউ জানি না, তবে আমার আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে পরে আমেনাই ওই নবীর মা নাকি পাবে। এবার মা আমেনা চমকি গেলেন, বাবা নাকি আমার নাম তো আমেনা। চাচা গো বলে আপনার ওই আমেনার আব্বা জানের নাম কি হবে গো চাচা? বাবা আমার দিল সামলিয়ে বসে তখন এবার কি হচ্ছে, আমেনা বলতে লাগলো তার আব্বা জানের নাম কি হবে? বেটি রে আমেনার আব্বা জানের নাম হবে রে মা ওয়াহাব বিন জাহরি। যেমনি ওয়াহাব বিন জাহরি বলতে নাই, আমেনার হাত থেকে যেন সোনা পড়ে যায়, সোনা পড়ে গেল। মারে বলো বেটি সোনা আমার তোমার কাছে কেন? মা বলো তোমার কাছে কেন সোনা? 5 বছর মেয়ে চমকে গেলেন বাবা। ও বাবা মেয়েরা এবার ঘর থেকে পালাতে, আমেনা ঘর থেকে যেন পালে। বলে আব্বা আপনার কাছে আব্বা বলে এসেছিলাম। আম্মা চাচা গো আপনি তো জাদু করে বেরিয়ে গেলেন বাবা, আপনার বাড়িতে আর থাকা যাবে না, রাত্রেই বাড়ি পালাবো। বেটি রে তোমার নাম কি রে বেটি? বলে আব্বা আমার নাম আমেনা। বলে আব্বা আমার আব্বা জানে নাম হলো যেমনি বাবা বলল তোমার নাম আমেনা? আহা তোমার নাম আমেনা? জি চাচা আমার নাম আমেনা। আপনি যেটুক যেটুক বললেন সব আমার সাথে মিশে যাচ্ছে। সোনা আমি পেলাম, বাবার নাম ওয়াহাব, আমার নাম আমেনা।
আল্লাহর কাছে বয়স্ক লোকটা দোয়া করলেন, খোদা আমি এবার আমেনাকে পেয়ে গেছি। হ্যাঁ মা, চিন্তা করার কোনো কিছু নেই বেটি, তোমার পেটে আখিরি জামানার পয়গম্বর দয়ার নবী তাজদারে মদিনা রহমতুল্লিল আলামিন আকা মওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পেটে আসবে রে মা। কোনো বাচ্চা চিনি না, কোনো বাচ্চা আমি জানি না। মা রে তুমি চিনতে পারো না বেটি, তুমি চিনবে না রে মা, তুমি চিনবে না আমার সোনা আখির জামানার পয়গম্বর হবে। আমেনা মনে মনে চিন্তা করলেন, আমি 5 বছরের মেয়ে, আমি কি বুঝি নবীর মা কাকে বলে, নবী কাকে বলে, নবী কাকে বলে, মোহাম্মদ। ও চাচা আপনার মাথা খারাপ হয়ে গেছে বেটি, বলে বেটি রে এখন একটা প্রমাণ হয়ে যাচ্ছে রে বেটি, আমি তোমার কপালে চুম্মা দিব এটা। ও বেটি আমেনা তোমার কপালে চুমা দিব মারে, আমি যদি জিন্দা থেকে গেলাম তো তুমি আমেনা নয়, আর আমি যদি মরে গেলাম তো তুমি আমেনা। বলে কেন? বলে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ ও আল্লাহ আমার আমেনাকে আল্লাহ দেখার জন্য আমার বয়স বাড়িয়ে দাও। আমার বয়স 300 বছর বাড়া হয়েছে। আল্লাহর কাছে আমি বলেছিলাম, আল্লাহ গো আমেনাকে যে সময় দেখব দেখার পরে পরে আমার মরণ নিয়ে। বলে আল্লাহ আপনার ভাইরা গো, এবার যেমনি বাবা আমার মুসলমান ভাই, ও জগতের মুসলমান আমার মা বোনেরা, আমার ভাইরা, বন্ধু বোনেরা, আমার আব্বা জানেরা, বয়স্ক লোকটা এবার যেন সোনা ধিমাটা পেয়ে গেলেন। আমেনার কপালে যেন এবার চুম্বন দিচ্ছেন। বেটি রে এই করে চুম্বন দিলাম রে বেটা, ও বেটি আমেনা এই যে সোনা ধিমাটা আমি পেয়েছ রে মা। বেটি রে আমি মরে যাবো রে বেটি, সোনা ঝিমার দরকার নেই মা রে, এই সোনা ঝিমা থাকলো না বেটি। ও বেটি আমেনা আমার কথা যদি সত্য হয়ে যায় রে বেটা আমেনা, তোমার কোখে তোমার পেটে যদি মোহাম্মদ থাকে বেটি রে, মোহাম্মদের জন্য বেটি সোনা খানা রেখে দিলাম মা রে। এই তোমার গর্বে যদি মোহাম্মদ মুস্তাফা আছে রে বেটি মা রে, এই সোনা খানা আমি নবীর জন্ম দিবসের জন্য আমি খুশি দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাবারে কতদিন, 370 বছর আমেনাকে দেখার জন্য। আর সোনার দরকার নেই, তোমার ছেলে যখন, যদি সত্যি তোমার ছেলে তোমার পেটে আসে, বিশ্বাস হচ্ছে না, যদি তোমার পেটে আসে তো তুমি করবা, আমার নবীর মহাব্বতে এই সোনাখানা তুমি দিয়ে দিও। বেটি আমি আর বাঁচলাম না, সাথে সাথে বয়স্ক লোক মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাজান ভাইরা, তাহলে বোঝা গেল যে যদি বা কোন যুগের মানুষ যদি আমার রাসূলুল্লাহর উম্মত ছিল না, তখন সেই মূর্তি পূজা অবস্থায় ছিল। এই বাবা, সেই যদি নবীকে এত ভালোবেসে জগৎ থেকে চলে যায় বাবু, তাহলে আমার ভয়